ওয়ান। তো দেখো এখন বাজে সকাল 9টা, আর 9টা থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। আর আজকে হলো সানডে। আর দেখো 9টা বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে রোদ্দুরটা দেখে মনে হচ্ছে 1টা-2টো বেজে গেছে। বিভৎস গরম। আর যত বেলা বাড়বে তত রোদ্দুরের তাপটাও বাড়ে। তো দেখো তোমাদের দেখিয়ে দিই, এই যে গাছগুলোর পরিস্থিতি দেখো, কি রোদ্দুর দেখো তোমরা খালি। আমি এসেছিলাম ছাদে, এত রোদ্দুর। শীতকালটা খুব ভালো লাগে, কিন্তু গরমকালে একদমই ছাদে ওঠা হয় না। এই যখন গাছে জল দেওয়ার থাকে তখন উঠি, তাছাড়া উঠি না, প্রচণ্ড গরম। আর এখন নিচে যাব, নিচে গিয়ে বানিয়ে নেবো চা। আর চা খেয়ে আজকে অনেক কাজ আছে, কালকেও সময় পাবো না, কালকে আমার ক্লাস আছে। তো চলো আজকের ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। সারাদিনে কী করছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে চা করে একটু খাই। এখন ফ্রেশ লাগছে, ফ্রেশ হয়েছি, কিন্তু তবু মনে হচ্ছে এটা খাবো। চলো এখন আমাদের এটুকুই, আবার পরপর দেখা দেখতে পাবে কী করছি, যতটা পারবো বলে আমি শেয়ার করবো। তো চলো চায়ের জল বসিয়ে দিয়েছি, চলো চা খেয়ে নিই, তারপর আবার আসছি। সো দেখো তোমরা দেখিয়েছিলে এই পার্সেলটা এসেছিলো, তো দেখো এটাকে আমি এইভাবে অর্গানাইজ করে এখানে রেখেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। চা খেয়েছি অনেকক্ষণ, একটু এডিট করছিলাম। তারপরে সবজি কাটা হয়ে গেছে, আগে সিম্পল রান্না হবে, তো সবজি কাটা হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে। সো দেখো রান্না করতে করতে আমার বিধ্বস্ত অবস্থা হয়ে গেছিলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর বিভৎস গরম, আমার নাইটি পুরো ভিজে মনে হচ্ছে আমি স্নান করেছি। তো যাই হোক, গরম থাকলেও কিছু করার নেই, কারণ হলো কাজ তো তোমায় করতেই হবে। তো যাই হোক, তো দেখো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর কিছুটা রান্না হয়ে গেছে। আর ভেজে নেবো বেগুন কেটে রেখেছি। তো দেখো বেগুন ভাজছি। আর আজকে একদম সিম্পল রান্না হয়েছে। আজকে তো তোমাদের বলাই হয়নি, আজকে হলো সানডে। আর সানডে আজকে সারাদিন কী কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কিছুটা কাচবো, আর রান্না হয়ে যাবতীয় কাজ হয়ে গেছে, আর কাছাকাছি করে স্নানে যাবো। এই কটাই আজকে জামা কাপড় অনেক আছে, কিন্তু আজকে ভালো লাগছে না, এগুলোই কাচবো, কেচে ঘরটা মুছে স্নানে যাবো। তো দেখো আজকে কি কি রান্নার মেনুতে আছে। সকালে আলু ভাজা করেছিলাম, একটু আছে, বেগুন ভাজলাম, আচ্ছা, তারপরে আছে উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছিলাম, সেটা মেখেছি। আর তারপরে করেছি একদম গরমকালের একদম পর্যাপ্ত মুখরোচক, যেটা মুখে লাগে যে খাবারটা, সেটা হলো আম দিয়ে ডাল। আর এখানে মা পাঠিয়েছিল চিকেন, আমাকে বারণ করলো চিকেন করতে, তাই আমি আর চিকেন করিনি। তো এখানে পাঠিয়েছে চিকেন। আর পাপা আছে ও দিদুন বাড়িতে, ঠিক আছে, আজকে কালকেও আসবে। তো তো এটা হলো শাশুড়ির জন্য খাবার তুলছিলাম। তারপরে দেখো খেতে বসে পড়েছি, আর তোমার দাদাভাই খাচ্ছে, আর আমিও খেতে বসে পড়েছিলাম। ঠিক 5টার এই মাত্র স্নান করলাম, নিচের বাথরুমে স্নান করলাম, কারণ ওপরে ট্যাঙ্কির জল প্রচণ্ড গরম হয়ে গেছিলো, সেই জন্য। আর এসি ছাদে, একটু গাছে জল দেবো, দিয়ে তারপরে একটু যেয়ে রেস্ট করবো। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, আর এখন বাজে 7:30, চোখ মুখের অবস্থা দেখো। আর এখন বসাবো একটু চা, আজকে একটু আদা দিয়ে চা খাবো, খুব মাথা ধরেছে। তো চলো চাটা বসাই ফ্রেশ। তো দেখো চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে, আর আজকে খাবো পাতা চা খাবো না, একটু টাটা টি গোল্ড দিয়েই খাবো, কারণ পাতা চায় আদা দিয়ে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো দেখো টাটা টি যে গোল্ড যে চাটা খাই আমি, আমার 2টো ফ্লেভার আনা থাকে,
টার্ডি গোল্ড আর ওই অরফ্যান্স থেকে যে পাতা চা আনি। তো দেখো তোমার দাদাভাইকে চা বিস্কিট দিয়ে দেবো, আর ওটা হলো শাশুড়ি আর আমার। তো আমি নিচে চলে এসেছিলাম, আর শাশুড়ি আর আমি এবার চা খেয়ে নেবো। দেখো শাশুড়ি চা খাচ্ছে, আর গরমের জন্য ছোটো লাইট করে রেখেছিলাম। তারপরে দেখো এই যে অর্গানাইজারটা এখানে অর্গানাইজ করেছিলাম, সেগুলোর মধ্যে কিছু কিছু জিনিস আপাতত ঢুকিয়েছি, সবটা ঢোকানো হয়নি, কেন পাপা ওই বাড়িতে আছে, পাপার প্রচুর ওষুধ রয়েছে। আর এগুলো কিছু ওষুধ আমার ঢুকিয়েছি, আর মানে আপাতত রেখেছি চলার মতো, পরে আবার ঠিকঠাক করে গোছাতে হবে। কারণ হলো এখনও পাপা আসবে, তারপরে সব কিছু গুছাবো। ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে হলো 11:15। চলো আজকে ব্লগটাকে এন্ড করছি। টাটা, গুড নাইট। পরবর্তী নতুন ব্লগে আবার তোমার সাথে দেখা হচ্ছে। বাই।